দেখতে দেখতে ফাইনালি সেই দিনটা আমার কাছে চলেই এলো। সত্যি কথা বলছি, এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। ফাইনালি দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো, আমার মেয়ের শুভ অন্নপ্রাশন। সো লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিওটা। সত্যি কথা বলছি, প্রথমেই আমার মেয়েকে যখন গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো, তখন অ্যাকচুয়ালি ওর ড্যান্সটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। ওর জন্য খুব মজা লাগছে, তার জন্য ও নেচে একাই ফাটিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বল, এই মুহূর্তটা আমার কাছে জাস্ট একটা স্মৃতি হয়ে থেকে গেল, আর সেই স্মৃতিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ফাইনালি পুকুরে নেমে স্নান করার দিন। আজকে প্রথম আমার পুজো করছি পুকুরে নেমে স্নান করবে, আর সেই টাইমটাও আমি ভিডিও করে রেখেছি। সত্যি কথা বলছি, এর এক একটা ভিডিওর পার্ট সত্যিকার আমার কাছে একটা স্মৃতির মতো থাকবে। ফাইনালি শুরু হয়ে গেল আমার পুজো কচিকে ভাত খাওয়ানোর টাইম। এবার দেখো, এখানে অনেক লোকজনই ছিল। সত্যি কথা বলছি, আজকে সারাটা দিন ধরে আমার অ্যাকচুয়ালি অনেকগুলো সম্বন্ধী, সবাই মিলে সবাইকার আসা, সবাই একে একে করে ভাত খাওয়াবে। তার জন্য যে যখন এসেছে সে তখনই ভাত খাওয়াচ্ছে। এবার দেখো, আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের মধ্যে খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য হয়তো পুরো জিনিসটা ভিডিও করতে পারিনি, তবে কিছু কিছু জিনিসটা ভিডিও করে রেখেছি, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাছেও এই জিনিসটা ক্যামেরাবন্দি হয়ে রইল। আমার মেয়ে যখন বড় হবে, ওর অন্নপ্রাশনের ভিডিওটা দেখবে, ওর কতটা ভালোই না লাগবে। তার জন্যই সব জিনিসটা যদিও ভিডিও করতে না পারেছি, কিছু কিছু বেস্ট পার্ট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ভিডিওটা করেছিলাম। এবার দেখো, মাছের মুড়োটা ওর মামা যখন খাইয়ে দিচ্ছিল তখন কিন্তু খায়নি। তারপরে ফাইনালি ওর হাতের কাছে দেওয়ার জন্য তারপরে ও নিজের হাতে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়ে অ্যাকচুয়ালি নিজের হাত দিয়ে যেটা তুলতে পারে সেটাই খেয়ে নেয়। এবার দেখো, দু হাত দিয়ে মুড়োটা তুলে কিভাবে খাবে। এবার তোমরা দেখতেই পেলে কিভাবে নিজের হাতেই মুড়োটা তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়ের ভালো নাম দিয়েছি মনীষা, আর অ্যাকচুয়ালি আমি যেহেতু আমার চ্যানেলের নাম দিয়ে রেখেছি দুষ্টু সৌরভ ব্লগস, তার জন্য ওকে কেউ কেউ দুষ্টু বলেও ডাকে। ফাইনালি তারপরে আমার আরও একটা সম্বন্ধী, সেও ইচ্ছে ছিল সেও ভাত খাওয়াবে, তার জন্য তারপরে আবার সেও বসে গেছে ভাত খাওয়ানোর জন্য। আমার পুজো করছি টোটাল 4-5টা মামা, সবাই মিলেই ভাত খাইয়েছে। আজকের দিনটা আমি অ্যাকচুয়ালি অন্যদিকে কাজে ব্যস্ত ছিলাম, কারণ এখানে যেহেতু রান্নাও হচ্ছে, আমার এখানে প্রায় 200 থেকে 250 জনের মতো লোক খাবে, তার জন্য আমি একটু বাইরেই ব্যস্ত ছিলাম।